ছায়া তৈরি হতে গেলে আমাদের দুখানা জিনিস অতি অবশ্যই দরকার। এক, আলো, আর 2 নম্বর হচ্ছে একটা অস্বচ্ছ বস্তু। কোনো আলোর সামনে এসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর যেই দিকে আলো থাকবে ঠিক তার উল্টো দিকে সেই বস্তুর মতন দেখতেই একটা ছায়া তৈরি হবে। সুতরাং ছায়া কখন তৈরি হবে? যদি কোনো আলোর সামনে কোনো অস্বচ্ছ বস্তু এসে পড়ে, তাহলে আলোটা সেই বস্তুতে বাধা পাবে। ঠিক আছে? স্বচ্ছ বস্তু হলে কিন্তু বাধা পাবে না। যেমন কাঁচ যদি আলোর সামনে রাখা হয়, স্বচ্ছ কাঁচ, তাহলে কিন্তু তার ছায়া পড়বে না। কিন্তু একটা আলোর সামনে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি তো অস্বচ্ছ বস্তু, বা আমি যদি দাঁড়িয়ে থাকি, বা কোনো গাছ দাঁড়িয়ে আছে একটা আলোর সামনে, তাহলে আলো সেই গাছকে বা আমাকে বা তোমাকে ভেদ করে যেতে পারবে না। তখন আলো বাধা পাবে। তখন সেই গাছের সামনে যেদিকে আলো আছে তার উল্টো দিকে, অর্থাৎ গাছের যেদিকে আলো থাকবে আলোর উল্টো দিকে সেই গাছের একটা ছায়া তৈরি হবে। এইখানে এই ছবিটাই দেখো, এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার সামনে সূর্য আছে, মানে আলো এই দিক থেকে আসছে। তাহলে এই অস্বচ্ছ বস্তু বা ছেলেটার যেই দিকে আলো আছে, তাহলে ছায়াটা কিন্তু তার উল্টো দিকে তৈরি হচ্ছে। দেখো এই দিকে সূর্য আছে, তাহলে ছায়া তৈরি হচ্ছে এর উল্টো দিকে, মানে এইখানে। এবার পরের ছবিটা দেখো, তোমরা এখন ধরে নাও এই দিকটা পূর্ব দিক, মানে সকালবেলায় এই দিকে সূর্য উঠছে, আস্তে আস্তে সূর্যটা আসছে কোথায় না মাথার উপরে দুপুর 12টার সময়, দিয়ে আবার এইদিকে দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে সন্ধে হতে চললো, তখন এটা পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। এবার সূর্যের বিভিন্ন অবস্থানে ছায়া কীরকম হবে দেখো। তাহলে এইটা পূর্ব দিক ধরেছি, তাহলে সূর্য যখন পূর্ব দিকে আছে ভোরবেলার দিকে, তখন ছায়া তৈরি হচ্ছে দেখো পশ্চিম দিকে, এবং ছায়ার দৈর্ঘ্য বেশ কিছুটা বড়, অনেকটা বড়। এবার সকাল 9টা-10টা নাগাদ সূর্য কিছুটা মাথার দিকে, মাথার উপরে আসেনি, কিন্তু কিছুটা এগিয়ে এসেছে পশ্চিম দিকে। তখনও কিন্তু সূর্য পূর্ব দিকেই আছে, তখনও, যার জন্য ছায়া কিন্তু পশ্চিম দিকেই হয়েছে। কিন্তু দৈর্ঘ্য দেখো, ছায়ার দৈর্ঘ্য এখানে যা ছিল এখন তার থেকে কিছুটা ছোট হয়েছে। আর ঠিক দুপুর 12টার সময় যখন সূর্য ঠিক মাথার উপরে, এই সময় সূর্য মাথার উপরে থাকায় ছায়ার দৈর্ঘ্য দেখো একদম ছোট্ট, একদম পায়ের নিচে ছায়া। এবার আস্তে আস্তে বিকেল হচ্ছে, মানে সূর্য আস্তে আস্তে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এটা ধরো দুপুর 3টে 3:30 নাগাদ ছবি, তখন সূর্য কিন্তু পশ্চিম দিকে চলে গেছে, ফলে ছায়া কিন্তু এবার আর পশ্চিম দিকে নয়, ছায়া কিন্তু এবার পূর্ব দিকে পড়েছে। এবং যখন দুপুরবেলায় দেখো ছায়ার দৈর্ঘ্য একদম ছোট হয়ে গেছিলো, এবার আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্য কিন্তু আবার বাড়তে শুরু করেছে। আর যখন সূর্য অস্ত যাওয়ার টাইম হয়েছে, এবার পশ্চিম আকাশে চলে গেছে পুরোপুরি, তখন ছায়াটা কিন্তু পূর্ব দিকে পড়েছে, এবং এখন দেখো ছায়ার দৈর্ঘ্য সবথেকে বড় হয়েছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য সবসময় বড় হয় সবথেকে কখন বেশি? সবথেকে বেশি বড় হবে যখন সূর্য উঠবে সেই সময় সকালবেলায়, আর সূর্য অস্ত যাওয়ার সময় সবথেকে বড় হয়। আর সবথেকে ছোট হয় ছায়ার দৈর্ঘ্য যখন সূর্য মাথার উপর দুপুর 12টার সময় থাকে।